হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সকাল সকাল সুজয় হৈমন্তী ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখতেই পাচ্ছ, দেখো মনে হচ্ছে যেন সকালবেলা, কিন্তু সকাল না, এখন বাজে 11:30। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদেরও টিফিন কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি ছাদে, আর এখান থেকে ভিডিওটা শ্যুট করছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার গলায় এই কার্ডটা আমি কালকে পরেছি। আর এই কার্ডটা কিসে পেয়েছি জানো? সোহম খেয়েছে একটা মেকআপ বক্স কুরকুরে, তো তার মধ্যে এই কার্ডটা পরেছি। সবাই বলছে, তোমাদের দাদাভাই বলছে মুসলিম লাগছে। তোমরা দেখে বলো তো কেমন লাগছে। তো যেমনই লাগুক, আমার ভালো লেগেছে তাই পরেছি। তো যাই হোক, ছাদে চলে এসেছি। আর ছাদের ওয়েদারটা দেখো, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার। আর তোমাদের দাদাভাইয়ের আজকে আছে প্রোগ্রাম। তো তোমাদের দাদাভাই গোছগাছ করছে নিচে, আর সোহম ও দিদির সাথে খেলছে, আর এই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করছি। আর আমাদের টিফিন তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, জানো এখন 11:20-30 বাজে, মানে 11:30। রান্নারও ওদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে। তো মা কি রান্না করছে তোমাদের দেখায়, আর তার ফাঁকে দেখায় আজকে আমাদের চন্দন জবা ফুটেছে ছাদে। তো চলো তোমাদের এক ঝলক দেখি। তো দেখো ছাদে এসেই দেখলাম, দেখো চন্দন জবা ফুটেছে, তো দারুণ লাগছে বেশ। দেখো ফুলগুলো, তো এগুলো আজকে মায়ের পায়ে যাবে, ভালোই হবে। ছাদে ফুল দেখলাম। আর এদিকে দেখো জলও রোদ দিয়ে দিয়েছি। রোদ তো নেই, মেঘলা ওয়েদার, তোমাদের দেখালাম, তাও দিলাম যাতে স্নান করতে সুবিধা হয়। আর এদিকে অপরাজিতাও ফুটেছে, দেখো সাদা আর নীল। তো চলো নিচে যাই, মা কি রান্না করছে তোমাদের দেখিয়ে দিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর মা এদিকে রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। মোচার তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে বাটা মাছ ভাজা। তো কি রান্না হচ্ছে মা তোমাদের বলে দিচ্ছে। মা বলো তো কি রান্না হচ্ছে আজকে? আর ডাঁটা আলু পোস্ত, মোটার তরকারি, বাটা মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে ঝোল, আর লাস্টে দেখি টমেটো একটু চাটনি করবো। তো শুনতেই পেলে। আর বাটা মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে মা এখানে, বেশ ভালো লাগে এইরকম বাটা মাছ। আর আমি এদিকে দেখো কাঁচা কলা আলু কেটে দিয়েছি, মা ঝোল করবে। আর এটা হচ্ছে সোহমের তরকারি। আর আমাদের পুষিটা দেখো কি হয়েছে, খাবে বলে মায়ের কাছে ম্যাঁ ম্যাঁ করছে। আর এদিকে চলো, সোহম বিতানি এখানে খেলা করছে। কি করছো তোমরা দুজন মিলে? কি রান্না হচ্ছে বিতানি? এত কিছু রান্না হচ্ছে? মোচার তরকারি, ঝোল। তোমরা শুনেই নিলে, তো ওদের রান্না হচ্ছে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা চলে এসো ওদের কাছে রান্না খেতে। আর এখন সোহম চা খাচ্ছে। তো চলো ওরা এখানে খেলাধুলা করুক, আর আমি এগুলো ক্লিন করে নিই। দেখো সোহমের গাড়ি এদিকে পড়ে, এদিকে ঝাঁট দিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30, আর এই মাত্র খাওয়া কমপ্লিট করলাম। সোহম ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, আর মারা এই মাত্র ওই ঘরে শুলো। কথার আওয়াজ তো বুঝতেই পারছো। চুলটা দেখো পাগলের মতো হয়ে আছে, বিকালে আজরাবো, এখন সময় পেলাম না, ঘর অন্ধকার। সোহমের পাপা ঘুমাচ্ছে। আর ডাইনিংটা এই মাত্র খাওয়া দাওয়া করলাম, মুছলাম, খুব কষ্ট হচ্ছে। আর শোবো না এখন, আর 2:30 তো বেজেই গেছে। আর 1 ঘন্টা পর তোমাদের দাদাভাই বেরোবে, তো তার জন্য আর শুলাম না, একটু এখানে পায়চারি করি। আর পুষিও দেখো ওইখানে বসে আছে, ওই দেখো সিঁড়ির কাছে, ও খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে গেছে। তো চলো এখানে একটু পায়চারি করি, তারপর বিকালে তোমাদের দাদাভাই যাওয়ার সময় ধরে দেখিয়ে দিচ্ছি। তো এখন বাজে বিকাল 5টা, আর সোহমও ঘুম থেকে উঠে গেছে। তোমাদের দাদাভাই এখানে বেরোচ্ছে, দেখো রেডি হয়ে গেছে। দেখো একবার হাই করে দাও। কালকে কখন ফিরবে? কোথায় প্রোগ্রামটা আছে তোমার একবার বলে দাও তো। বেশ ঠিক আছে। বিকাল হয়ে গেছে, আর ওদিকে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তোমাদের দেখালাম। আর এখন বিকাল হয়ে গেছে, তার জন্য এলাম ছাদে। আরও এলাম সোহমের জন্য, সাইকেল চালাবে বলে, তাই তো সাইকেলটা নিয়ে ছাদে নিয়ে এলাম। ও এদিকে চালাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো কি আর করব, কিছু করার নেই। আপাতত বিকালে একটু ছাদে পায়চারি করব, আর সোহমকে নিয়ে একটু দেখব। ও সাইকেল চালাচ্ছে, বাবা করেছে, অনেকক্ষণ খুঁজেওছে, তো তাই জন্যই ওকে ভুলিয়ে ভালিয়ে ওপরে আনা। বললাম চল একটু সাইকেল চালাবি, 1/2 ঘন্টার মতো একটু সাইকেল চালালে শরীরে এক্সারসাইজও হবে, আর একটু ভুলেও থাকবে। তো চলো, তো সাইকেল চালাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো সোহম এদিকে সাইকেল চালাচ্ছে, ভালো লাগছে, চালাও দেখি। আর সোহম ওর পাপা যখন বেরিয়ে যায়, দেখো ড্রেস পরে নিয়েছে, ফুল প্যান্ট গেঞ্জি, গরম করছে, তাও মানে ওকে ভুলিয়ে বললাম যে তোর পাপা শর্টস করবে, তাই জন্য ও রেড কালারের গেঞ্জি আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে শর্টস করবে বলে। সোহম তুমি শর্টস করবে? ঠিক আছে। তো এখানে তাই জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে এনেছি, আর সব জামা কাপড় তুলে নিয়েছি। আমার এই নাইটিটা আছে, এটাও তুলে নেব, আর এটাও
বাড়িতে মানে ঘরে নিয়ে চলে যাব। এই ডেকচিটা এটাও মেজে দিয়েছি, এটা নিয়ে চলে যাব। তো চলো সোহমকে নিয়ে একটু সময় কাটাই। তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সোহমের মুখটা দেখো। আর সোহম সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে, তাই জন্য আমি ওকে একটু বকা দিয়েছি। আর একটু হলে বলো তো কি হতো, রেলিং এর সামনে, ওই জন্য ওকে বকেছি বলে ওর মুখটা দেখো, কান্না করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো নিচে চলো। আর করবে কোনোদিন? আর সাইকেল এভাবে চালাবে? একটু কথা শোনে না। চলো নিচে চলো, নিচে যাবো, চলো চলো, কান্না করতে হবে না, সাইকেলটা তোলো, চলো নিচে চলো। দেখো কি রকম বিপদ, পড়ে গেল। ওঠো। ছাদে থেকে সোহমকে নামিয়ে নিয়েছি, দে জলের বোতলটা দে। চলো এখন সোহমকে নিয়ে রাস্তায় যাচ্ছি, আমি আর মা মিলে। চলো সামনে চলো। দৌড়িও না, আবার পড়ে যাবে। ছাদে যেমন ভাবে পড়লে তেমন পড়ে যাবে, ছিঁড়ে যাবে। চলো চলো রাস্তা দিয়ে একটু ঘুরে আসি, মায়ের কাপড় আছে ওনাদের বাড়িতে, সেগুলোই আনতে যাচ্ছি। যাবো আর আসবো। চলো সোহম আস্তে করে পড়ে যেও না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর সোহমকে একটু পড়াতে বসেছিলাম, পড়িয়ে নিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা সেই মাছের ঝোল, সেই মাছের ঝোলটা গরম করছি। আর এখানে মা ডাল ভিজোতে দিয়েছিল, ডালের বড়া বানাচ্ছে। তো এটাই আমাদের রাতের আজকে ডিনার রেসিপি। তো মুড়ি খাবো, তার জন্য ডালের বড়া আর মাছের ঝোল গরম করছি। আরও মোচার তরকারি আছে, সেগুলোও গরম করে নেবো একে একে। তো এই দিয়েই আমরা মুড়ি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই নেই যখন, আর রুটি করার ঝামেলাও মাকে করতে মানা করলাম। তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো লেবু কেটে রেখেছি, গ্লাসও বের করে রেখেছি, আমি একটু লেবু জল খাবো গরম করে, তার জন্য। তো চলো এক এক করে নিই, তারপর খাওয়ার সময় তোমাদের তো দেখাবো। আর মা এদিকে ভাজা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কালারগুলো দেখো, ডাল বড়া। তো তোমাদের দাদাভাই নেই, আমরা এই ফাঁকে ডাল বড়া খাচ্ছি দেখো। আর এখন অনেকটা বাকি আছে, মা করবে। এই দিয়েই যাতে মুড়ি খাবো। তো দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে এগুলো ভাজা হচ্ছে। আর এই দেখো আমাকে টেস্ট করতে দিয়েছে, চলো টেস্ট করি। তো অনেকটা রাত হয়ে গেছে দেখতে দেখতে, আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, আবার উঠে এলাম ভিডিওটা এন্ড করার জন্য। তো সারাটা দিন এভাবেই কেটে গেল দেখতে দেখতে। তো তোমাদের সবটাই শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো টাটা।